قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عندي فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওমের লোকেরা এই তিনটা প্রশ্ন করে 4 নম্বরে তারে বলতে লাগলো, নূহ তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতে লাগলেন, আমার কওমের লোকেরা তোমরা বলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ দয়ায় আমাকে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে রহমত করেছেন। এই যে প্রমাণগুলো তোমাদের সামনে সুস্পষ্ট, কারণ তোমাদের চরিত্রের চেয়ে আমার চরিত্র উত্তম, তোমাদের আখলাকের চেয়ে আমার আখলাক উত্তম, তোমাদের পথের চেয়ে আমার পথ, তোমাদের মতের চেয়ে আমার মত, তোমরা যেই পথে আছো সেই পথের চেয়ে হেদায়েতের পথ উত্তম। স্পষ্টভাবে তোমাদের সামনে পেশ করার পরেও, তোমরা দেখার পরেও তোমরা না দেখার ভান করে আছো। যেই জিনিস তোমরা দেখেও না দেখার ভান করে থাকো, তোমরা চাওয়া ও তোমরা না চাওয়া সত্ত্বেও আমি কি জোর করে সেই হেদায়েত তোমাদের মধ্যে ঢুকাতে পারবো? না না না, তোমরা যেটা না চাও আমার পক্ষে জোর করে সেটা তোমাদের মধ্যে ঢুকানো সম্ভব না। কারণ হেদায়েত কাউকে জোর করে দেওয়া যায় না। হেদায়েত এটা পাওয়ার জন্য আগে অন্তরের মধ্যে তলব থাকতে হয়। যার অন্তরে তলব আছে তার অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দেন কে? আনুলজিমুকুমুহা, তোমরা অপছন্দ করার পরেও আমি কি জোর করতে পারি? এই জোর করার ক্ষমতা তো আমার নাই। জোর করার ক্ষমতা আমাদের নাই। আমাদের দায়িত্ব বলে দেওয়া। অনেক সময় আপনারা অপছন্দ করেন ওলামায়ে কেরামের কথা, একই কথা ঘুরে ফিরে বারবার বলেন। কি হুজুরে একই কথা ঘুরে ফিরে বারবার বলেন। গত সপ্তাহে হুজুরে বয়ান করলো বনের হক আদায় করা, ওয়ারিসের সম্পত্তি যথাযথ বন্টনের। এই সপ্তাহে একই বয়ান করলো। গত সপ্তাহে না হুজুর একটু ফুটবল খেলা নিয়ে কইল, এই সপ্তাহেও কম লাগে। হুজুরে না কি চান্দাবাজির বিরুদ্ধে কইল, কয়দিন কয়? প্রত্যেক সপ্তাহে কয়া লাগে। কি কথা কন না কেন? এরকম প্রশ্ন করি না আমরা? করি কি না? আচ্ছা, এই প্রশ্ন যদি আমাদের মনে আসে আমরা ইমানদার হওয়ার পরেও, তাহলে কাফের মুশরিকরাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করছে, একই কথা বারবার বলে। কারণ আদম আলাইহিস সালাম যেই দাওয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত কইরো না। অনেকে এসে কেন হুজুর পুরান কথা, এই সব জানি। অনেক আল্লামা আছে আমাদের মধ্যে, জ্ঞানী লোক, ওনারা এত জানেন যে চিন্তা করছে রমজান মাস আসলে হুজুর রোজার বয়ান করব, কোরবানি আসলে কোরবানির ফজিলত বয়ান করব, মুহররম আসলে মুহররমের ফজিলত বয়ান করব। এটি সবই জানি। হুজুর নতুন কিছু থাকলে বলেন। নতুন কিছু কোথা থেকে পাবো? কারণ কোরআন তো আর নতুন করে নাজিল করা সম্ভব না। আনুলজিমুকুমুহা, তোমাদেরকে আমি জোর করব? জোর করতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা অপছন্দ করো এই জন্য জোর করে ঢুকানো যাবে না তোমাদের মধ্যে। এটা যেমন সত্য, ঠিক তেমন ভাবে তোমরা অপছন্দ করে বলে আমি বলা ছেড়ে দিব, এটাও সম্ভব না। মাঝে মাঝে অনেক সময় হতাশ হই, আমরা হতাশ হই, অনেক আলেম ওলামারা হতাশ হয়। আমাদের বন্ধু বান্ধব আমরা যখন একসাথে বসি, আজকেও একজন ফোন দিছে মসজিদ ছেড়ে দিব। কেন? এই সমস্যা ওই সমস্যা একই। তো হতাশা আসে। হতাশা আসার পরে যখন আবার এগুলো পড়ি না, পড়ালেখা করলে, আসলে এই জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই। পড়ালেখা করলে নিজের মধ্যেও ইমানি শক্তি বাড়ে, পড়ালেখা করলে নিজের জ্ঞানও সমৃদ্ধ হয়, পড়ালেখা করলে নিজের ইমানও মজবুত হবে। একই জিনিস জানি, এই জানা জিনিসটা আবার নতুন করে সামনে আসে। 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। আচ্ছা, নতুন নতুন দাওয়াত দিছে না? একই দাওয়াত, একই দাওয়াত। কুফরি ছাড়ো, শিরিক ছাড়ো, ইমানের পথে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিরক্ত হইতে পারতেন,
জোর বাদ দেই, দেন নাই, নিরাশ হন নাই। ইমানদার নিরাশ হয় না। তো বলতেছেন, আমার উম্মত, তোমাদেরকে তোমরা অপছন্দ করো, এইটার জন্য তোমাদের অন্তরে ঢুকাইতে পারবো না, কিন্তু এর মানে এই না যে দাওয়াত ছেড়ে দিব, কারণ আমি তো তোমাদেরকে এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। এখন এই জায়গায় তো আমরা আটকে যাই, হুজুর আপনারা তো যেই দাওয়াত দেন এটার বিনিময়ে তো টাকা পয়সা নেন, কি নবীরা টাকা নেয় নাই, আপনারা টাকা নেন? এই প্রশ্নটা চলে আসে না? কারণ আমাদের সাধারণ মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, সমস্যা নাই, হুজুরে খালি 20-এর জায়গায় 25 নিলে, 25-এর জায়গায় 30 নিলেই টনক নড়ে, হুজুরে দিয়ে বহুত টাকা নিয়ে যাইতেছে। কি আল্লাহ, আমাদের কথা টাকার বিনিময়ে হচ্ছে, এটা বোঝা যাবে তখন চাকরির জন্য হক কথা বন্ধ হবে। যখন কথা বলেন না, চাকরির জন্য, কোনো মানুষের সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, এই জন্য যখন হক কথা বন্ধ হবে তখন বুঝতে হবে হুজুরে যেটা বলে সেটার বিনিময় নেয়। কথা কি বুঝতেছেন? আমি কি বুঝাইতে পারছি কথাটা? যে সম্মানের জন্য বা চাকরি টিকানোর জন্য যিনি হক কথা বন্ধ করে দিবেন, হক কথারে ঘুরে ফেলবেন, হক কথা বলবেন না, বুঝতে হবে যে তিনি কথা যেটা বলেন সেটা টাকার জন্য বলেন, কারণ তার চাকরি টিকানো দরকার। আর যিনি অন্য কিছুর পরোয়া করেন না, হককে হক হিসেবে বলেন, বাতিলকে বাতিল হিসেবে বলেন, চাকরি একটা গেলেও সমস্যা নাই, আরেকটা আসবে। রিজিকের মালিক কে? হক ছাড়া যাবে, এই একিন যার মধ্যে আছে, একিনের সাথে হকটাকে যে বলেন তার ব্যাপারে বুঝবেন যে আপনারা যা দেন তা দিয়া তার চলে না। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ কথা একটা বুঝাইছি, একটা কে কি বুঝছে আল্লাহ ভালো জানে। নূহ আলাইহিস সালাম বলতেছেন তোমরা ঈমান আনবা না, কিন্তু আমি বন্ধ করে দিব কথা, এটা করব না, কারণ আমি তো তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, ধন চাই না, ক্ষমতা চাই না, কারণ আমি যে দাওয়াত দেই এই দাওয়াতের বিনিময় দিবেন কে? জোরে বলেন। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। নূহ আলাইহিস সালাম বলতেছেন তোমাদের প্রথম কথা হলো আমি তোমাদের কাছে তোমরা অপছন্দ করো। 3টা প্রশ্ন করেছে, 3 প্রশ্নের জবাব দিচ্ছেন। 1 নাম্বার প্রশ্ন ছিল তোমার মধ্যে নবী হিসেবে কোনো বৈশিষ্ট্য দেখি না, তিনি বলে দিলেন তোমরা দেখার পরেও যদি স্বীকার না করো আমি তো জোর করে স্বীকার করাইতে পারবো না, কারণ টাকা পয়সা এটা নবীদের শ্রেষ্ঠত্বের প্রমাণ না, নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো তার আখলাক চরিত্র। আল্লাহ দয়া করে এটা আমাকে দিয়েছেন, কিন্তু তোমরা দেখো না। 2 নাম্বার প্রশ্ন ছিল তোমরা বলতেছিলে আমার চতুর্পাশে যারা আছে এরা গরিব, কিন্তু কার টাকা আছে কার টাকা নাই এইটা বিবেচনা করেও তো নবীরা তারা আশেপাশে কাউরে রাখে না, কারণ টাকা বিবেচনা করে কেউ ঈমান আনে না। নবীর টাকা আছে এই জন্য ঈমান আনছি, এমন কি হয়? যিনি ঈমান আনেন তিনি নবীর নবুয়ত দেখে ঈমান আনেন। সুতরাং নবীও ঈমান আনার পরে ঈমানদার হিসেবে তাকে কাছে রাখে, টাকা আছে না টাকা নাই এইটা বিবেচনা করে তো তারে কাছে রাখে না। সুতরাং তিনি বলতেছেন ইন্নাহু ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু। সুতরাং তোমাদের কথা শুনে যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে আমি আমার কাছ থেকে সরাতে পারবো না, কারণ ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা সবাই তো আল্লাহর কাছে গিয়ে মিলিত হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সামনে গিয়ে তারা আমার নামে অভিযোগ করবে আল্লাহ আমরা গরিব ছিলাম বলে নবী আমাদেরকে সরাইয়া দিয়েছে। সেটা কি একজন নবীর পক্ষে সম্ভব? বরং এবার তিনি বলতেছেন তোমরা বললা যে তোমরা আমার চেয়ে শ্রেষ্ঠ, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তো দেখতেছি তোমরা মূর্খ জাতি, তোমরা মূর্খ জাতি। কারণ ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাকতুহুম,
তোমাদের কথা শুনে আমি যদি ঈমানদারদেরকে আমার থেকে দূরে সরাইয়া দেই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাত থেকে কে আমাদেরকে বাঁচাবে? আল্লাহর হাত থেকে বাঁচানোর কেউ আছে? হ্যাঁ, আফালা তাদাক্কারুন, তবুও তোমরা শিক্ষা গ্রহণ করবে না। যেমন আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের চতুর্পাশে আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হেদায়াত পাওয়ার মতো আল্লাহ উপকরণ দিয়ে রাখছেন, কিন্তু আমরা হেদায়াতটা গ্রহণ করি না। আমরা চোখ দিয়ে দেখি না, কান দিয়ে শুনি না, অন্তরটা দিয়ে অনুধাবন করি না। কত বুঝাই, কত নিজে বুঝাই, নিজে বুঝি না। মানুষকে বুঝাই, নিজে বুঝি না। চোখের সামনে আমরা আমাদের অধপতন দেখার পরেও আমরা সেটা অনুধাবন করি। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু এরা ঈমান আনে নাই। কারণ বেঈমানি, হেদায়াত না পাওয়া, এটা যদি কারো কপালের মধ্যে লেখা হয়ে যায়, তো সে চোখের সামনেও সুস্পষ্ট প্রমাণ দেখবে, ঈমান আনবে না। কাফেররা যেরকম চোখের সামনে দেখছে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলছে, এরপরে ঈমান আনে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় হেদায়াত চাইতে থাকা। হেদায়াত কি করা? চাইতে থাকা, যে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন, হেদায়াতের উপরে অটল ও অবিচল রাখেন। হেদায়াত আল্লাহর কাছে চাইতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আর আমরা অনেক সময় নিরাশ হই। কেমন নিরাশ? ছেলেরে বুঝায়, বাবা ভালো পথে আসো, মেয়েরে বুঝায়, বাবা মা ভালো পথে আসো, আসে না, নিরাশ হয়ে যায়। হই না অনেক সময়? ছোট ভাইরে বুঝায়, বুঝে না, বড় ভাইরে বুঝায়, বুঝে না, আত্মীয় স্বজনরে বুঝাচ্ছে, বুঝে না। হেদায়াতের পথটা এমন, দাওয়াতের রাস্তাটা এমন, এখানে কখনো নিরাশ হওয়া যাবে না। সবরের সাথে, ধৈর্যের সাথে হেদায়াতের উপরে নিজেও থাকার চেষ্টা করতে হবে। যখন কাউকে দাওয়াত দিব, সে হেদায়াত গ্রহণ করবে, এই আশায় শেষ পর্যন্ত দাওয়াত চালিয়ে যেতে হবে।